প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের বাংলা বইয়ের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কাব্যাংশটি। সবাই মন দিয়ে পড়া শুনতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি এই কাব্যাংশটি খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দেব। তোমরা মন দিয়ে পড়া শুনতে থাকো। তোমরা যদি এইটুকু মন দিয়ে শোনো, তোমরা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই লিখে ফেলতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। কাব্যাংশের নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, আর এটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। এটির উৎস জেনে নেব। আলোচ্য কাব্যাংশটির উৎস কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেঠিক খণ্ড। এগুলো তোমরা খাতায় লিখে নাও। এই খণ্ডের কালকেতুর উপাখ্যানের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ অংশ থেকে পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। এইবার আমরা এটির সারসংক্ষেপ খুব সহজ সরল ভাষায় জেনে নেব। সবাই মন দিয়ে পড়া শোনো। সমগ্র কলিঙ্গ দেশের আকাশ ঘন মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। অন্ধকার এতটাই গাঢ় যে কলিঙ্গবাসীরা নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পাচ্ছে না। ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। উত্তরের প্রবল বাতাসে দূর দিগন্ত থেকে মেঘের গুরুগম্ভীর গর্জন শোনা যায়। মুহূর্তের মধ্যেই কালো মেঘে আকাশ ছেয়ে যায়। শুরু হয় মুষলধারায় কেবলই বৃষ্টি। সমগ্র কলিঙ্গ দেশ মেঘের গম্ভীর শব্দে কেঁপে ওঠে। ধ্বংস বিপদের আশঙ্কা করতে থাকে সমগ্র কলিঙ্গবাসীরা। প্রবল বৃষ্টিপাত এবং ঘন ঘন মেঘের গর্জনের সঙ্গে ঝড়ের তাণ্ডব চলতে থাকে। প্রজারা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে শুরু করে। সমগ্র সবুজ প্রকৃতির ধুলোয় ঢেকে যায়। সমগ্র সবুজ প্রকৃতি ধুলোয় আচ্ছাদিত হয়ে যায় বা ঢেকে যায়। ঝড়ের প্রবল তাণ্ডবে ক্ষেতের সমস্ত ফসল নষ্ট হতে দেখে প্রজারা ভয় পায়। মনে হয় যেন 8টি বিশাল আকৃতির হাতি বৃষ্টিধারায় ভাসিয়ে দিতে চায় সমগ্র কলিঙ্গ দেশকে। ঘন ঘন বিদ্যুতের চমকানির সঙ্গে তীব্রভাবে বাজ পড়তে থাকে। বৃষ্টির বেগ দেখলে মনে হয় কোনো বিশাল হাতি যেন ক্রমাগত তার সুর দিয়ে জলবর্ষণ করে চলেছে। সমগ্র কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়ায় জল ও স্থলের সীমারেখা মিশে গেছে। মেঘের তীব্র গর্জনে কেউ কারোর কথা পর্যন্ত শুনতে পাচ্ছে না। দিন রাত তফাৎ মানুষ বুঝতে পারছে না। সমগ্র কলিঙ্গ দেশই অন্ধকারে ছেয়ে গেছে। সমস্ত প্রজা বিপদ থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। প্রবল ঝড় বৃষ্টিতে সূর্যের আলো কলিঙ্গ দেশে প্রবেশ করতে পারে না। আশ্রয় হারিয়ে গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়ায়। জল স্থলের পার্থক্য মুছে দিয়ে প্লাবন ভাসিয়ে নিয়ে যায়। প্লাবনে ভাসিয়ে নিয়ে যায় সমগ্র কলিঙ্গ দেশকে। 7 দিনের টানা বৃষ্টিতে শস্যের প্রবল ক্ষতি হয়, ধ্বংস হয় ঘরবাড়ি। ভাদ্র মাসের পাকা তালের মতো শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে। দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান সব কিছু ভেঙে তছনছ করে দেন। পর্বতের মতো বিশাল উঁচু জলের ঢেউয়ের আঘাতে ঘরবাড়ি ভেঙে পড়ে। প্রচণ্ড বেগে নদ নদী নগরে প্রবেশ করে, সব ভাসিয়ে নিয়ে যায়। শ্রী কবিকঙ্কন তাঁর অম্বিকা মঙ্গলে এই ধ্বংসের কাহিনী গানের আকারে শুনিয়েছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।